তীব্র তাপপ্রবাহে পুড়ছে পাকিস্তানের জ্যাকোবাবাদ। বিশ্বের অন্যতম উষ্ণ স্থান হিসাবে পরিচিত শহরটির কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। অসহনীয় গরমের সাথে যোগ হয়েছে লাগাতার লোডশেডিং। অসম্ভব হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। ২৪ মে শুক্রবার করাচির আঞ্চলিক আবহাওয়া অফিসের হিসাব অনুসারে ৪৮ থেকে ৫০ ডিগ্রি গরমে ধুঁকছে পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে অবস্থিত জ্যাকোবাবাদ। শহরটিতে বাস করেন ২ লাখের বেশি মানুষ। গ্রীষ্ম মৌসুমে গরমের সাথে লড়াই করতে অভ্যস্ত এখানকার জনগণ। তবে বর্তমানে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ভয়ঙ্করভাবে বাড়িয়ে দিয়েছে তাদের দুর্দশা। জ্যাকোবাবাদে এখন খুব গরম। তাপমাত্রা মোকাবেলায় আমরা সৌরবিদ্যুৎ দিয়ে ফ্যান চালাই। গরমের সাথে লড়াই করার জন্য মাঝে মধ্যে পানি স্প্রে করি। এখানে বিদ্যুতের অবস্থা ভালো নেই। ২৪ ঘন্টায় আমরা মাত্র ৭ ঘন্টা ইলেকট্রিসিটি পাই। এই ৭ ঘন্টাও ঠিকভাবে থাকে না। ১৫-২০ মিনিট পর পর লোডশেডিং হতে থাকে। দেখলে মনে হবে আমাদের আসলে বিদ্যুৎই নেই। সূর্য অস্ত যাওয়ার পর কিছুটা কমে শহরের তাপমাত্রা। ৩৬ ডিগ্রি সেলসিয়াস গরমে একটু শান্তিতে ঘুমাতেও পারেন না এখানকার বাসিন্দারা। ৫০ বছর আগেও এ অঞ্চলে খুব গরম ছিল। আমরা তখন সহ্য করতে পারতাম, কারণ তখন বিদ্যুৎ থাকতো। আমরা বলতে পারতাম খুব গরম পড়েনি। এখন বিদ্যুৎ থাকেই না, কিন্তু গরম তো আর কমেনি। বর্তমান ৫২ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম পড়ছে। সামনে আরও বাড়বে। আর এই গরমে প্রতিদিন ৪-৫ ঘন্টা বিদ্যুৎ ছাড়াই কাটাতে হচ্ছে। রাতে ঘুমাতে না পেরে অনেকে ভিড় করেন কোনো ক্যাফে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে। কারো কাছে থাকে সৌরবিদ্যুতে চার্জ করা লাইট। কেউ আবার খেলতে বসেন মোবাইল ফোনের আলো জ্বালিয়ে। জ্যাকোবাবাদ সবচেয়ে গরম একটি শহর। এখানে তাপমাত্রা ৪৯ থেকে ৫০ ডিগ্রিতে পৌঁছেছে। আর ঠিকমতো বিদ্যুৎও থাকে না। বাড়িতে থাকাটা অসম্ভব হয়ে গেছে। তাই আমরা বাইরে এসে লুডো খেলি। ভালো সময় কাটে। গরমও খুব কম লাগে। একসাথে বন্ধুদের সাথে চা খাই, লুডো খেলি। জ্যাকোবাবাদে এমন পরিস্থিতি নতুন কিছু না। ১৯৮৭, ২০০৫, ২০১০, ২০১২ সালেও কৃষিনির্ভর এই অঞ্চলে ছিল একই অবস্থা। কেবল জ্যাকোবাবাদে নয়, বর্তমানে পুরো পাকিস্তান জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ জনগণের আশা, সরকারি উদ্যোগে শীঘ্রই কমবে লোডশেডিংয়ের মাত্রা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।